হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে একটা সুন্দর ডিজাইন শেয়ার করছি, যেটা আপনারা হাতায় বা প্যান্টের মুহুরিতে আপনারা এটা বানাতে পারবেন। দেখুন, এখানে আমি একটা বুকরাম বা পেস্টিং পেপার নিয়ে নিয়েছি, যেটা এখানে চওড়ায় আছে 3 ইঞ্চির থেকে 2 সুত বেশি, আর লম্বাতে আপনাদের মুহুরির যেটা মাপ হবে তার থেকে 4 ইঞ্চি বেশি নিতে হবে। এরপর দেখুন, আমি একটা 1/2 ইঞ্চি করে লম্বা দাগ টেনে নিলাম। এরপর আমি একটা এখানে ঢাকনা নিয়ে নিয়েছি, যেটা এখানে 2 ইঞ্চি থেকে 1 সুত বেশি আছে, মোটামুটি 2 ইঞ্চি মতো। এরপর এটা দিয়ে আমি গোল গোল যে শেপ সেটাকে বানিয়ে নেব। এভাবে যে 1/2 ইঞ্চি করে যে লম্বা লাইনটা টেনেছিলাম সেই লাইনটার একদম টাচ করে আমি কিন্তু এই রাউন্ড শেপটা বানালাম। এরপর কিছুটা ছেড়ে, একদম গায়ে গায়ে কিন্তু করব না, একটা গোল থেকে আর একটা গোলের গ্যাপ থাকবে। এইভাবে আর একটাও এইভাবে শেপ বানিয়ে নিলাম। এরপর পুরোটাতেই আমি একই রকমভাবে এইরকম গোল গোল আকারের এরকম গোল বানিয়ে নেব। পুরোটাতে আমি এরকম একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। যতটা আমার পেপারটা আছে পুরোটাতেই বানিয়ে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু এখানে পুরোটাতে বানিয়ে নিয়েছি। এরপর এর যে গ্যাপগুলো আছে, দুটো গোলের মাঝখানে যে গ্যাপটা আছে সেটা কতটা হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে 2 সুত মতো গ্যাপ রেখেছি প্রতিটাতেই, বুঝে গেছে? এরপর আরেক পাশে ফাঁকা জায়গাটাতে আমি এইভাবে লম্বা দাগ টেনে নিচ্ছি। এই যে গোলগুলো করেছি সেই গোলগুলোকে একদম টাচ করেই কিন্তু আমি এই লম্বা লাইনটাকে টেনে নিলাম। এরপর এটাকে মাঝ বরাবর ভাঁজ করে নিতে হবে। মাঝ বরাবর যে ভাঁজটা করতে হবে সেটা কিন্তু এই লম্বা লাইনগুলোকে দেখে করবেন না, সেটাকে করবেন এই যে গোল যে শেপটা বানিয়েছি সেই শেপটাকে দেখে বানাবেন। মানে দুটো যে গোল বানিয়েছি গোলটার একদম মাঝখানে যেন এই যে ভাঁজটা হয় সেটা লক্ষ্য রাখতে হবে। এরপর এই যে হাফ সার্কেলগুলোকে সেগুলোকে এইভাবে কেটে নিতে হবে। প্রতিটাকে সুন্দর করে প্রত্যেকটাকে একই রকমভাবে কেটে নেব। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের এই ডিজাইনটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, সব কটা গলি আমি কেটে নিয়েছি। এরপর এই যে যে সরু অংশগুলো আছে সেগুলোকেও এইভাবে মাঝ বরাবর কেটে নিতে হবে। পুরোটাতে আমি এভাবে যে মাঝ বরাবর যে ভাঁজগুলো আছে সেগুলোকে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়েছি, এরপর খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই রকম জিনিসটা দেখতে হয়েছে। এরপর মেন ফেব্রিকের কাপড় থেকে আমি কাপড় কেটে নিয়েছি। কাপড় কেটে নেওয়ার পর এই যে পেপারগুলো আছে সেগুলোকে এইভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে আমি এটা ইস্ত্রি দিয়ে পেপারগুলোকে কাপড়ের সঙ্গে পেস্ট করে নেব। আপনারা চাইলে এখানে সেলাই করিয়েও বসিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে ইস্ত্রি দিয়ে বসিয়ে নিচ্ছি। দেখুন, আমি ইস্ত্রি করে এগুলোকে কাপড়ের সঙ্গে যে পেপারগুলো সেগুলোকে বসিয়ে নিয়েছি। এরপর এক পাশ থেকে কাপড়টাকে এইভাবে ভাঁজ করে দিতে হবে, ভাঁজ করে সেলাই করে নিতে হবে। শুধু এক পাশেই কিন্তু আমি এখন সেলাইটা করছি, অপর পাশটাতে সেলাইটা কিন্তু পরে করতে হবে। এইভাবে 1/2 ইঞ্চি করে কাপড় নিয়ে আমি সেলাই করে দিচ্ছি পুরোটাতে। পুরোটাতে সেলাই লাগিয়ে নিয়েছি। এরপর আমি এটা প্যান্টের নিচের ডিজাইন বানাচ্ছি, তাই আমি প্যান্টের কাপড়টাকে নিয়ে নিয়েছি। এরপর মুহুরির দিকে এই যে পেস্টিংয়ের পেপারের যে ডিজাইনটা সেটাকে বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে মাঝ বরাবর আমি একটা সেলাই লাগিয়ে দিচ্ছি, যাতে পরে ডিজাইনের ওপর যখন সেলাইটা দেব যাতে সেলাই করতে সুবিধা হয়, কাপড় যাতে সরে না যায়। মাঝ বরাবর একদম সেলাই লাগিয়ে নিয়েছি। আমি কিন্তু পেপারের ওপর দিয়ে সেলাই করিনি। এরপর এক পাশ থেকে পেপারটাতে যেরকম হাফ সার্কেল শেপের যেমন শেপ আছে সেই শেপ মতোই কিন্তু সেলাইটাকে করে যেতে হবে। পেপারের ওপর কিন্তু কোনোভাবেই সেলাইটা লাগানো যাবে না, তাহলে কিন্তু ডিজাইনটা একদম নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু এই যে পেপারটা বসিয়েছি সেই পেপারটার গা ঘেঁষে সেলাইটা করছি, কিন্তু পেপারের ওপর সেলাইটা পড়ছে না। ভিডিওটা আপনারা ভালো করে দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ঠিক যেরকম শেপ দেওয়া আছে পেপারটাতে সেই রকম শেপেরই কিন্তু আমি সেলাইটা ঘুরিয়ে ঘুরিয়ে চাপটাকে এভাবে সেলাই করে নিচ্ছি।
এই সেলাইটা করতে অবশ্যই একটু সময় লাগবে, কিন্তু অবশ্যই ধৈর্য ধরে একদম নিখুঁতভাবে সেলাইটাকে করতে হবে, তবেই কিন্তু ফিনিশিংয়ে ডিজাইনটা খুব ভালো আসবে। দেখুন সেলাইটা করা হয়ে গেছে। আমার এক পাশের অপর পাশটাও কিন্তু আমি একই রকমভাবেই সেলাই করে নেব। ঠিক যেমন এক পাশটা করেছি অপর পাশটাতেও আমি সেলাইটা করে নেব। দুই পাশেই আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে। এরপর মাঝ বরাবর আমি এটাকে কেটে নিচ্ছি। আমি কিন্তু পেপারের যে পেপারটা পেস্টিং পেপারটা বসিয়েছি সেটাতে ওপর কাট লাগানো যাবে না, বা সেলাইয়ের ওপর যেন কোনোভাবে কাঁচি না চলে সেটাও লক্ষ্য রাখতে হবে। এরপর যে সেলাইটা করেছি তার পাশ থেকে এক সুত করে কাপড় রেখে বাকি কাপড়টা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আমি শুধুমাত্র সেলাইয়ের পাশ থেকে এক সুত করে কাপড় রেখেছি, সেলাই কিন্তু কোনোভাবেই কাটা যাবে না। পুরোটাতে আমি এভাবে কেটে নিচ্ছি। এক পাশটা যেমনভাবে কাটছি অপর পাশটাও একই রকমভাবেই কেটে নেব। দেখুন দুই পাশ আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে সোজা করে নিতে হবে। এইভাবে উল্টে নিয়ে তারপরে কোনো ছুচালো কোনো কিছুর সাহায্যে এভাবে কোণগুলোকে ঠেলে ঠেলে বের করে দিতে হবে। আমি এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে এভাবে ঠেলে ঠেলে কোণগুলোকে খুব ভালোভাবে বের করে দিচ্ছি। প্রতিটা কোণই এইভাবে সুন্দর করে বের করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে আমি দুই পাশেই একই রকমভাবে আমি এগুলোকে কোণগুলো বের করে নেব। বের করে নেওয়ার পর কিন্তু এটাকে ইস্ত্রি করে ভালোভাবে সেট করে নিতে হবে, তাহলেই কিন্তু ডিজাইনটা ভালো হবে। দেখুন আমি এখানে ইস্ত্রি করে নিয়েছি, ইস্ত্রি করে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি ডিজাইনটাকে। এরপর এটাকে সেলাই করে নিতে হবে, দুটো পাটকে একসঙ্গে জুড়তে হবে। তার আগে নিচে যে পাটটা আছে, যেই পাটে আমরা আগে সেলাই করে নিই, শুধু এক পাশটাই সেলাই করেছিলাম, নিচের পাটটাকে যেদিকে পেস্টিং পেপারের পেপারটা লাগানো আছে সেই দিকটাকে প্রথমে আগে সেলাই করে দিচ্ছি। দুটো কাপড় আছে, সেই কাপড়ের একটা কাপড়কে আমি কিন্তু আগে সেলাই করছি। ভিডিওটা দেখুন কিন্তু, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এরপর এক পাশটা সেলাই করলাম, ওপরের পাশটা কিন্তু আমি এভাবে সেলাই করে নিই। এরপর আমি একটা লেস নিয়ে নিয়েছি আমার জামার ম্যাচিংয়ের। এরপর লেসটাকে এই দুটো কাপড়ের মাঝখানে ঢুকিয়ে ওপরের কাপড়টাকে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। আগে কিন্তু শুধুমাত্র নিচের কাপড়টাকে সেলাই করেছিলাম, তারপর লেসটা দুটো কাপড়ের মাঝখানে ঢুকিয়ে ওপরের কাপড়টাকে 1/2 ইঞ্চি করে ভাঁজ করে এভাবে সেলাই করে নিচ্ছি সুন্দরভাবে। পুরোটাতে আমি এইভাবে সেলাই করে নিয়েছি। এরপর যেই লেসটা আমি লাগালাম সেই লেসটা থেকেই এই যে গোল অংশগুলো আছে সেইগুলোকে আমি কেটে নিচ্ছি। এখানে আমি গোল অংশগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবার দুটো পাটকে এবার জুড়তে হবে। এইভাবে দেখুন ডিজাইনটা ঠিক আমি যেরকম বসাচ্ছি এই রকম শেপ আসবে, এরকম শেপ আসবে। এর কোণগুলোকে এর মাঝখান বরাবর সেলাই করতে হবে। কিভাবে সেলাই করবেন দেখুন, এই যে দুটো কোণকে একসঙ্গে জুড়লাম, জুড়ে নেওয়ার পর এরভাবে মাঝখানটাতে একটা আগে দাগ দিয়ে দেব। ভাঁজ করে নিলে আমরা বুঝতে পারবো যে মাঝখান কোণটা, মাঝখানটাতে একটা দাগ দিলাম। এই মাঝখানটাতে এরপর এই কোণটাকে সেলাই করে নিতে হবে। এটা কিন্তু আমি হাতে সেলাই করব। আমি একটা সুচ নিয়ে নিয়েছি, সুচের মধ্যে সুতো পরিয়ে নিয়েছি, সুতোটা দিয়ে এরপর খুব ভালোভাবে কিন্তু এই সেলাইটা করতে হবে, কারণ এই ডিজাইনটা শুধুমাত্র এই হাতের সেলাইয়ের ওপরই থাকবে, তাই সেলাইটা কিন্তু খুব ভালোভাবে মজবুত করেই করতে হবে। বারবার করে ওপর নিচে ঢুকিয়ে এই সেলাইটা কিন্তু করে নিতে হবে। এরপর যে গোল গোল শেপের যে লেস থেকে কেটে নিলাম এই সার্কেলগুলোকে, সেগুলোকে কিন্তু এইভাবে সেলাই করে দিতে হবে। আপনারা এখানে চাইলে এখানে যে ছোট ছোট পুঁতি হয় সেই পুঁতিগুলো ব্যবহার করতে পারেন। আমার কাছে এখানে কালো রঙের পুঁতি ছিল না, সেই জন্য আমি এই লেস থেকেই কেটে ব্যবহার করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যেই কালারের লেস দেবেন সেই কালারের পুঁতি লাগানোর জন্য, তাহলে কিন্তু জিনিসের যে ডিজাইনটা সেটা কিন্তু খুব ভালোভাবে খুলবে। দেখুন এইভাবে সেলাই করে নিতে হবে। প্রত্যেকটাই আমি এইভাবে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পরে আমি দেখাচ্ছি প্রত্যেকটা কোণ খুব ভালোভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করে নেওয়ার পর আমি দেখাচ্ছি। দেখুন প্রতিটা কোণ কিন্তু আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে। আমার কিন্তু ডিজাইনটা একদমই রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতো এই